এই রাসেল কই? রাসেল কই? আমি তোমারে জিজ্ঞেস করি রাসেল কই, তুমি আমাকে জিজ্ঞেস করো কেন রাসেল কই? আমি কি জানি? আপনার বন্ধু আপনি জানেন? রাসেল কি সারা রাত আমার সাথে ছিল? রাসেল ছিল সারা রাত তোমার সাথে। তোমার কথা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি তো বাদ হয়ে গেছেন অবাক, এরপর হয়ে যাবেন বিরাট। ফাইজলামি করো তুমি আমার সাথে? আমাকে দেখে মনে হচ্ছে আমি ফাইজলামি করি? আপনার বন্ধু পালায় গেছে, আমি আপনাকে ছাড়বো না। কি ধরনের কথা বলো তুমি? আমাকে ছাড়বে না মানে? মানে বুঝতেছেন না? সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আপনার বন্ধু গায়েব হয়ে গেছে, পালায় গেছে। তারপর বাবার ফোন দিলাম, দেখি ফোন বন্ধ। ওই পাশ থেকে বলছে তিন নম্বরটিতে সংযোগ দেওয়া সম্ভব না, সে পালিয়ে গেছে, তার বন্ধু তো আছে। ও মাই গড, কোন বিপদে বললাম। আচ্ছা আমি একটু ফোন দিয়ে দেখি। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ এলা ফোন তো বন্ধ। আরেকবার দেন। সরি, the number you dialed is currently কি ব্যাপার? দরজা খোলা ছিল কেন? রবিন, রবিন! আরে, দরজা খোলা রেখে ঘুমাচ্ছিল, কি আশ্চর্য তো! রবিন, এই রবিন! আমাকে ডাকে কে? ও রে আল্লাহ! ছি 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 ছি, আপনার বাসায় আরো মেয়ে মানুষ আসে? আরে মেয়ে মানুষ কি আমার মা আসছে? এই মা, তুমি এত সকাল সকাল চলে আসছো কেন? বাবা কোথায়? আসেনি? এসছে, কিন্তু তোর আক্কেল বুদ্ধি কবে হবে বলতো? কেন মা? আমি আবার কি করলাম? আমার কিন্তু যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে। আমার মেমোরি থেকে জ্ঞান বুদ্ধি আমি মহল্লার পোলাপানদের মেমোরি কার্ড দিয়ে ডাউনলোড করে দিই, আর তুমি আমাকে কখনো মূল্যায়নই করো না। থাম তো! এই দরজাটা সারা রাত খোলা ছিল, দরজা খোলা রেখে ঘুমাচ্ছি। চোর এসে যদি সবকিছু চুরি করে নিয়ে যেত? দরজা খোলা ছিল? আমি তোমার দরজা খোলা রেখে ঘুমাইনি। তাহলে আমরা ঢুকলাম কি করে? অ্যাক্টিং করতে গিয়ে কি ধরা পড়ে গেলাম নাকি? কিরে, চুপ করে গেলি যে? বুঝতে পেরেছি, আমরা কেউ বাসায় ছিলাম না। তুই মহল্লার সব ছেলেদেরকে নিয়ে সারা রাত আড্ডা দিয়েছিস, ওরা চলে যাবার সময় দরজাটা খোলা রেখে গেছে, ঠিক না? হ্যাঁ ঠিক। না 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 না, কেন? আমার তো মনে হচ্ছে তোর ঘরে এখনো কেউ আছে। না 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 না, আমার রুমে তুমি যেতে পারো না। আমার রুমে এখন কেউ নেই। নিজে গিয়ে দেখবো। চেক করে দেখবা মানে? আমি কি বাস ট্রাক আর তুমি কি ট্রাফিক পুলিশ যে রাস্তায় বাস ট্রাক থামায় ড্রাইভারকে বলবো যে কাগজপত্র দাও, চেক করবো? কেন, আমি কি তোর ঘরে যেতে পারি না? মা, আমার এখনো ঘুম শেষ হয় নাই, আমি ঘুমাই নাই, তারপর তোমাকে ডাক দিব। আমি গেলাম, চলে আসছি। চুপচাপ তুমি বাসা থেকে বের হয়ে যাবা, যাতে কেউ টের না পায়। আসো। আমি কিভাবে বাসায় যাব? বিয়ের আসর থেকে পালায় আসছি। আমার যে মুখ আপনি একবার দেখে ফেলছেন, সেই মুখ অন্য কাউকে কিভাবে দেখাবো আমি? একটা থাপ্পড় মেরে একদম গাল লাল করে দিব। শত শত ছেলেকে মুখ দেখাই এখন সব দায়িত্ব আমার ঘরে চাপাইতে চাও? নাকামি করো আমার সাথে? আমি একটা অবলা নারী। একদম চুপ। কান্নাকাটি করবা কিন্তু কোনো শব্দ করবো না। আপনি কিন্তু আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আমি যদি আপনার নিজের বউ হইতাম, আপনি পারতেন আমাকে বাসা থেকে বের করে দিতে? এই মেয়ে, তুমি আমার নিজের বউ হবা কেন? পরের বউ কেন আমার বউ হবে? আশ্চর্য, নিজের ক্লোজ ফ্রেন্ডকে আপনি বর বানা দিলেন। বউ, তার বউ মানে আপনার বউ, আপনার বউ মানে তার বউ, এর মধ্যে কোনো বিভেদ নাই, বন্ধুত্বে কোনো বিভেদ থাকে না। আপনি এক কাজ করেন, আমাকে আপনার বউ হিসেবে মেনে নেন। বলেন রাজি? চুপচাপ বাসা থেকে বের হয়ে যাবে, লেখ থাপ্পড় মারো। আমি এই বাড়ির বউ হয়ে আছি, আমি এই বাড়ির বউ হয়ে থাকবো। প্লিজ ভাই, প্লিজ, আমি এই বাড়ির বউ হবো, প্লিজ। রবিন, রবিন! আর আপনার ছেলে তো শুভ কাজটা করে ফেলেছে। কি বললা? এক রাতের মধ্যে বিয়ে করে ফেলছে? হ্যাঁ, আমাদের ভয়ে বউকে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে। আরে, তোমার এই গাধাটাকে কোনোদিন মানুষ করতে পারলাম না। কোথায় লুকায় রাখছে? আলমারিতে না খাটের নিচে? যে আপনি একটা বড় গাধা, আর আপনার ছেলে হচ্ছে গাধার বাচ্চা গাধা। বউকে কেউ খাটে নিচে লুকায়? আরে বাবা, তুমিই তো বললা। আরে বউ কি অবৈধ অস্ত্র নাকি যে তাকে লুকায় রাখতে হবে? আপনি একটু থামেন তো, আমি অনেক ডাকাডাকি করেছি, কিছুতেই দরজা খুলছি না। আপনি চলেন তো আমার সাথে। তাই নাকি? হ্যাঁ। চলো তো, চলো। দরজা খোল বলছি। দেখেছেন কি ফাজিলের ফাজিল, দরজাই খুলছে না। রবিন, আরে বাবা, ভয় পাওয়ার কি আছে? তুই লাভ ম্যারেজ করেছিস শুনে আমি খুব খুশি হয়েছি। আমি তো তোর মাকে লাভ ম্যারেজই করেছিলাম। লাভ ম্যারেজের ঘর থেকে তো লাভ ম্যারেজই জন্ম হবে। সেই জন্য আমি কখনোই তোর অ্যারেঞ্জ ম্যারেজের চেষ্টাই করিনি, আশাও করি না। থামেন তো, আপনাকে কি জন্য নিয়ে আসলাম, আর এখানে এসে আপনি কি সব বলছেন? ও হ্যাঁ, এই দরজা খোল বলছি, না ফায়ার ব্রিগেড ডাকবো। পাশে কি আগুন লেগেছে নাকি? ফায়ার ব্রিগেডে কেন কল করবেন? আমি কি ফায়ার ব্রিগেড বললাম না? হ্যাঁ। না না, ও থানা বলতে হবে। এই দরজা খোল বলছি, না দেখবে থানায় ফোন করবো। ফোন তো আনি নাই। চল আসো তো। যাবো না আমি, যাবো না। বাবা, অনেক করে ভুল করে ফেলছি আমরা, এই বিয়েটা করে আপনি আমাদের মাফ করে দেন। আপনি না মাফ করা পর্যন্ত আমি আপনাদের পা ধরে বসে থাকবো। আরে আরে, ওঠো বোমা, বোমা ওঠো। কি করতেছো তুমি এগুলা? আমার পা ধরছো কেন? ছি 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 ছি, এগুলা এগুলা করতে হবে না। এ কি বাবা, তুমি ওকে বউ হিসেবে মেনে নিচ্ছ? চুপ, গাধা কোথাকার। শোনো বৌমা,
তোমার শাশুড়ি আম্মাও কিন্তু এইরকম অপরাধ করেছিল, ক্ষমার অযোগ্য। সে যদি ক্ষমা পেতে পারে, তুমি কেন পাবে না? তারপর আমার মনে হয় কি এই বাড়িটার নাম আপনি লাভ ম্যারেজ ভিলা করে দেন। মানে আপনারাও তো লাভ ম্যারেজ করেছেন, আমরা লাভ ম্যারেজ করেছি, আর আপনাদের নাতিপুতি যারা হবে ওরাও লাভ ম্যারেজ করবে। বাড়ির নাম রেখে দেন লাভ ম্যারেজ ভিলা। ঠিক আছে, এসব পরে হবে মা। আসো, তুমি আমাদের সাথে আসো। আসো মা, আসো। বাবা মা তোকে আমার বউ হিসেবে মেনে নিল, এখন আমি কিভাবে বলি যে এটা আমার বউ না বন্ধুর বউ? এটা বললে তো আমাকে জুতা দিয়ে পিটায় বাসা থেকে বের করে দিবে। আল্লাহ, আমি তো বলতে পারবো না, সইতে পারবো না। মাথা করাইতেছে। তোমার বাবা মা যদি মেনে নেয় তো নিল, না নিলে না দিল, কিচ্ছু আসে যায় না। আমি আছি না, আজকে থেকে মনে করবা আমি তোমার আপন বাবার মতো। আর এই যে তোমরা যে পালায় বিয়ে করছো না, এইটা দেখে আমার তো পুরানো দিনের কথা মনে হয়ে গেল। মনে হয় আবার ফিরে যাই সেই দিকে। কি ব্যাপার, আপনার কি আবার নতুন করে আরেকটা লাভ ম্যারেজ করার ইচ্ছে হয়েছে? হ্যাঁ, দিদি কি বলতেছো? ছি 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 ছি, আমার মান সম্মান তো নতুন বউয়ের সামনে ধুলাই মিশাই দিলা। আমার কি এখন সেই বয়স আছে নাকি লাভ ম্যারেজ করার? অবশ্য আপনাদের ছেলেটা একটু খারুস প্রকৃতির, খুব রাগারাগি করে। ও, তোমাকে তো এই কথাটা বলা হয় নাই। শোনো বৌমা, ওর যখন জন্ম হয়েছে ওর মা ওর মুখে মধু দিতে ভুলে গেছিল। ব্যাপারটা আমি যখন খেয়াল করলাম, আমি মধু ভেবে সোয়াবিন তেল খেয়ে দিয়েছিলাম। তাই মধুর মতো মিষ্টি কথা না বেরিয়ে সোয়াবিন তেলের মতো কথা বেরোয়। কি ব্যাপার, তুমি নিচে বিছানা কেন করতেছো? এখানে এসো, আসো, বড় খাট। একটা চরমের একদম দুই পাটির শব্দ ফেলে দেবো। বেয়াদব কোথাকার, আমি তোমাকে বউ বলে মেনে নিব? আমার বাবা মাকে তো একটা বুঝবাস দিয়ে আসছো। তুমি কি ভাবছো আমি জেনে শুনে বিষ পান করবো? বিষ পান করার কি আছে? ছোটবেলাতে এমনিও সয়াবিন তেল খেয়েছো, তোমার পেটে বিষ হয়ে যায়। সয়াবিন তেল খাইছি মানে? একদম আজে বাজে কথা বলবা না, তাহলে কিন্তু উল্টাপাল্টা কিছু হয়ে যাবে। ফালতু কথা বলছি না, আমি সব জানি, সত্য কথাই বলছি। তোমার বাবা আমাকে বলেছে তোমার জন্মের পরে মধু খাওয়ানোর সময় ভুলে এসে তোমাকে সয়াবিন তেল খাওয়া দিছিল। বাবা তোমাকে এসব কথা বলছে? হ্যাঁ, আমি কি বানায় বানায় বলবো? বানায় বানায় বল আমার কি লাভ? লাভ ক্ষতির হিসাবে তুমি পাক্কা শেয়ানা। এত বড় একটা মিথ্যা কথাকে কিভাবে সত্য বলে চালাই দিলা? শোনো না, আমরা সবকিছু ভুলে গিয়ে দুজনে মিলে নতুন করে ভালোবাসার ঘর বাঁধি। এই কিসের ভালোবাসা? তোমাকে আমি ভালোবেসে বিয়ে করছি, তুমি হচ্ছে আমার বন্ধুর ভালোবাসা। ওরা যদি আমি পাইতাম না, ওরা যেখানে পাবো সেখানে আমি খুন করবো। সারাক্ষণ খালি বন্ধু 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 কেন করতেছো? আমাকে নিজের করে ভাবতে পারো না? বউ মনে করতে পারো না? আমার মধ্যে কি সমস্যা আছে আমাকে বলো। সমস্যা বুঝো না? একজনের সাথে প্রেম করছো, তাকে বিয়ে করছো, আল্লাহ জানে কি না কি করছো, এইটা হলো সমস্যা, বুঝতে পারছো? নিজের চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করো। ভালোবাসা প্রেম করা মানে নোংরামি করা না। ভালোবাসা প্রেম অনেক পিওর, অনেক ইনোসেন্ট হতে পারে। আমাদের ভালোবাসাটা কিন্তু এখান থেকে শুরু হতে পারে। আমাকে এত জ্ঞান দিতে হবে না, আমার মাথায় যথেষ্ট জ্ঞান আছে। এখন আমাকে ঘুমাইতে দাও, যাও উপরে গিয়ে ঘুমাও। একটা লাথি মারে কিন্তু খাটের উপর উঠাই দিব। চাইতেছি। বাবা, তুমি আপনাকে কি বলছো? কই, আমি তো কিছু বলি নাই। কেন, বৌমার কি মন খারাপ? তার মন খারাপ হবে কেন? সে তো খুশিতে নাচতেছে, মন তো ফুরফুরা। তো তোর মন এত খারাপ কেন? নতুন বিয়ে করছিস, আনন্দে থাকবি। তা না, তোরে দেখে মনে হইতেছে তুই একটা আমাশা রুগী। দেখো বাবা, আমার সাথে ফাজলামো করবে না, আমি ফাজলামার মুডে নাই। তুমি কি বলছো আপনাকে সেটা বলো। যে তোর শাশুড়িকে নিয়ে কথা উঠছিল, তোর শাশুড়ি নাকি অনেক ইয়াং। কি এই কথা অপর্ণা তোমাকে বলছে? সে না বললে আমি জানবো কোত্থেকে? আমি কি তোর শাশুড়িকে দেখছি কোনোদিন? আচ্ছা বাদ, সত্যি করে কত, তোর শাশুড়িকে আসলে ইয়াং? তা আমার শাশুড়ি ইয়াং থাকলে কি আর বুড়ি থাকলে কি, তোমার তাতে কি যায় আসে? আমি তোমাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটা তুমি বলো। বলেন। কি অপর্ণা কি বলছো? জন্মের সময় আমার মুখে তুমি মধু না দিয়ে সয়াবিন তেল খাওয়াইছো আমাকে? এই কথা, এইটা একটা বড় ভুল হয়ে গেছে গিয়া, মানে বিগ মিস্টেক। দেখো বাবা, এসব লোক হাসানো কথা তুমি অপর্ণাকে বলবা না। আমার একটা প্রেস্টিজ আছে, বলো আর বলবা না। তো খুবই ভালো লাগছে। শোনো বোমা, এই সংসারে কোনো কিছু যদি তোমার ভালো না লাগে তুমি চট করে আমাকে এসে বলে দিবে, একদম লজ্জা করবে না। হ্যাঁ, আর রবিন রবিন যদি কোনো কারণে কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করে তখন এসে তুমি আমাকে বলবে, আমি ইচ্ছা মতো ওকে শিক্ষা দিয়ে দেবো, ঠিক আছে? না, রবিনের সাথে আমার যতই ঝগড়াঝাটি হোক, এটা রবিনের বাবা মাকে বুঝতে দেওয়া যাবে না। তারা যদি জানতে পারে আমাদের দুজনের বিয়েই হয় নাই, তাহলে তারা অনেক কষ্ট পাবে। কি ভাবছো বোমা? কিছু না, উঠো নিচে যাও। এই কি নিচে যাবো কেন? আমি এখানে ঘুমাবো, যাও তুমি নিচে ঘুমাও। কি বলতেছ? আমি উপরে ঘুমাই না, নামো। উপরে ঘুমাও তো কি হয়েছে? আজকে নিচে ঘুমাও। আর তুমি কোন আক্কেলে আমার বাবাকে গিয়ে বলছো যে আমার মা অনেক ইয়াং, অনেক সুন্দরী? তোমার উদ্দেশ্যটা কি? তুমি যেভাবে আমার গলায় ঝুলছো, তোমার মাকে কি আমার বাবার গলায় ঝুলাবা? রবিন, তুমি এটা কি বললা?
তোমার মন মানসিকতা এত নিচু? আমার মন মানসিকতা নিচু, আর তোমার মন মানসিকতা এত উঁচু যে এভারেস্ট জয়ীরাও সেই সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবে না। তোমার কি করা উচিত জানো? বাড়ি দিয়ে মাথা ফাটাই ফেলা উচিত। কি বললা তুমি? নিজের বউয়ের গায়ে হাত দিবা? এই তুমি আমার কিসের বউ? আমি তো এতদিন বলছি, এখন সত্যি সত্যি মাথা ফাটা দেওয়া উচিত। তোমার মা যদি এত ইয়াং এত সুন্দরী হয়, যাও হলিউড বলিউডে গিয়ে তাকে নায়িকা বানাও, আমার বাবার সামনে গিয়ে তার প্রশংসা করবা না। আমার মাকে নিয়ে উল্টা পাল্টা কথা বললা, এটা কিন্তু আমার ভালো লাগে নাই। সারাক্ষণ ভালো লাগে না, ঝগড়া আছে এগুলা। এই তোমাকে না বললাম যে আমি খাটে ঘুমাবো? তো ঘুমাও, একসাথে ঘুমাই, জামাই বুঝতে একসাথে ঘুমাইতেই পারে। আসো। আসো। কি ব্যাপার মা, অপরটাকে নিয়ে কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, তো নানু অপর্ণাকে দেখতে চেয়েছে, সেই জন্য যাচ্ছি। তো দেখাও, ওখানে গিয়ে দেখানোর কি আছে? ভিডিও কলে দেখালেই তো হয়। মা, আপনি আপনার ছেলের কথা শুনেন না তো। ভিডিও কলে দেখা, সামনাসামনি দেখা কি এক হলো না? সেটাই। দেখো মা, আমি এমনিতে একা একা বিয়ে করেছি, কাউকে কিছু জানাতে পারিনি। এখন তুমি অপর্ণাকে নিয়ে নানুদের বাসায় গেলে মামা মামি অনেকে অনেক কথা বলতে পারে। বলবেই তো, একা একা বিয়ে করছো কেন? আমার তো আর সহ্য হচ্ছে না, কেমন নাটকবাজ মেয়ে। আমি ওকে বিয়ে করি নাই, আর সে আমার আত্মীয় স্বজনের কাছে গিয়ে আমার বউয়ের পরিচয় দিচ্ছে। দেখ রবিন, তুই এখন আর বাধা দিস না। আমরা যদি এখন না যাই তোর নানু কিন্তু খুব মন খারাপ করবে। কি ব্যাপার মা, অপর্ণা আসেনি? অপর্ণা কোথায়? অপর্ণা আছে, অপর্ণা হারিয়ে যায়নি, ও মোবাইল রিচার্জ করতে গেছে। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করি, তুই এতবার কেন ফোন দিয়েছিস আমাকে? হ্যাঁ, তোর সমস্যাটা কোথায়? কি ব্যাপার, তোমাদের না 1 সপ্তাহ থাকার কথা, আজকেই চলে আসলা যে? 1 সপ্তাহ? একদিন থাকাতে তোমার ছেলে আমাকে এতবার ফোন দিয়েছে যে আমার ফোনটাই গরম হয়ে গেছে। আমি আজকে না আসলে আমার ফোনটা তো বাজ করতো। তুই ওদেরকে ফোন করে আসতে বলছিস? উফ, ভাবছিলাম 1টা সপ্তাহ একটু শান্তিতে থাকবো, সেটা তুই হইতে দিলি না। নতুন বিয়ে করছিস তো, মেয়ে মানুষ কি জিনিস বুঝিস না। মেয়ে মানুষ হচ্ছে ট্রেনের মতন, একবার হুইসেল বাজানো শুরু করলে ট্রেনের স্টেশন দেখা না পর্যন্ত হুইসেল বাজাইতেই থাকে, বরং এই হুইসেল থামবে না। বাবা, বেশি হুইসেল বাজালে কানে তুলা দিয়ে রাখবা, কিন্তু পেটে হুইসেল বাজলে কি দিবা? তুলা দিবা? পেটে তুলা দিতে কে বলেছি? ফ্রিজে তো খাবার রান্না করাই ছিল। হ্যাঁ, ফ্রিজ থেকে বের করে গরম করে নিলেই হতো। আরে ফ্রিজের খাবার গরম করে খেলে কি টেস্ট থাকে? বিয়ের পরে কোনোদিন একটা ছুটি পাই নাই, ভাবছিলাম 1টা সপ্তাহ একটু আরামে থাকবো, সেইটা তুই হইতে দিলি না। রবিনের আব্বা, আপনি এইভাবে কথা বলছেন যে মনে হচ্ছে আমি রাত দিন 24 ঘন্টা আপনাকে জ্বালাই। না, সেইটা জ্বালাও না, কিন্তু এই যে এইটা আনো সেইটা আনো, এই দায়িত্ব সেই দায়িত্ব, এইসব মানসিক যন্ত্রণা থেকে তো একটু শান্তিতে থাকতে পারতাম। এই তুমি হাসো কেন? সব দোষ তো তোমার। তারপর সমস্যা হয়েছে? আমি আসলে খুবই সরি, তোমার সাথে অনেক খারাপ বিহেভ করে ফেলছি। কালকে রাত্রে আমার অনেক খারাপ লাগছে, আমি তো ঘুমাইতেই পারিনি। কেন, আমাকে মিস করছো? ঠিক মিস না, মানে ঝগড়াঝাটি করতাম, ভালোই লাগতো। ও মানে আমাকে মিস করো নাই, ঝগড়াঝাটি মিস করছো? তুমি না একদম ঝগড়াটে বেদের মতো হয়ে গেছো। ঝগড়া না করলে ঘুম আসে না। আবার আমার কথা মনে করে রাতে কান্নাকাটি করো নাই তো? দেখো, তুমি ফান করো না, ব্যাপারটা সিরিয়াস। আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি আসলে তোমাকে ভালোবেসে ফেলছো? ছি 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 রবিন, এই কাজটা কিন্তু তোমার একদম ঠিক হয় নাই। বন্ধুর বউকে তুমি কিভাবে ভালোবেসে ফেললা? তুমি বলো, কাজটা তুমি ভুল করছো না? হ্যাঁ, এটা আমার ভুল হয়েছে। আমার বন্ধুর বউকে ভালোবাসা ঠিক হয় নাই, আমি আমার নিজের বউকে ভালোবাসবো। তো যে রান্না করছে, আমি তো একদম মুগ্ধ। না, আমি তো মানে পারলে আরো খাই, এমন অবস্থা। আর বলো না, আসার পর থেকে আমাকে তো রান্না করে যেতেই দেয় না। আর সারাদিন ওর সাথে গল্প গুজব করে আমার যে কি ভালো সময় কাটছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলতে হবে, খুব ভালো একটা বউ পেয়েছি আমরা। তোমাদের একটা কথা বলতে চাই, আমার একটা আবদার আছে। কি আবদার বাবা? আমি আর অপর্ণা বিয়ে করেছিলাম, তোমরা তো তখন ছিলে না, বিয়েটা পারফেক্ট হয়নি। আমি বিয়েটা আবার করতে চাই। আসলেই তো, এটা তো মাথায় ছিল না। তোর আবদার আমরা রাখবো, চিন্তা করিস না। ঠিক আছে বাবা, তাহলে কালকে বিয়ের আয়োজন করো। কালকে? কি বলছো? কালকের মধ্যে বাবা মা কিভাবে এতকে চ্যালেঞ্জ করবে? না না বৌমা, রবিন যেটা বলেছে ঠিকই বলেছে, এটা তো আমাদের অনেক আগেই করা উচিত ছিল। বেশি দেরি করে ফেললে মানুষজন কি তো হাসাহাসি করবে, আমাদেরকে নিয়ে মাঝে মাঝে কথা বলবে। একদম চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেল, আগামী কালকের মধ্যেই আমি তোদের বিয়ের ব্যবস্থা করছি। ঠিক আছে বাবা। ঠিক আছে। তুই এতদিন পরে করতে গেলি? দোস্ত, আই এম রিয়েলি সরি। আমি যেটা করছি একদমই ঠিক হয়নি, প্লিজ আমাকে মাফ করে দে। একটা কথা বলি প্লিজ, চুপ। ওর সাথে মানে দোস্ত দেখ, আজকে আমার আর আপনার বিয়ে,
আর আমার বাবা মা তোদের সম্পর্কের কথা কিছুই জানে না। যদি তারা জানে না খুব কষ্ট পাবে। তাই বলছি কি দোস্ত, তুই চলে যা। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি অপর্ণাকে ভালোবাসি। আমি কেন যাব? আমি কি যাওয়ার জন্য আসছি নাকি? আরে ভাই, অপর্ণা নিজে আমাকে ফোন দিয়ে আনছে, আমি তো না নিয়ে যাব না। আমি বললাম না আমি অপর্ণাকে ভালোবাসি। আমি ছাড়া অপর্ণাকে অন্য কারো হতে দিব না। তুই এখান থেকে যা। প্লাস একটা বাংলা সিনেমার নায়ক হইতে পারবি। আচ্ছা, এগুলা বাদ দে। শোন, আমার প্ল্যান সাকসেস হয়েছে, এটাতেই আমি খুশি। প্ল্যান সাকসেস মানে কিসের প্ল্যান? ভাই, তুই অপর্ণাকে ভালোবেসে ফেলছিস, আমি তো এটাই চাচ্ছিলাম। দোস্ত আমি তোর কথা কিন্তু বুঝতেছি না, ক্লিয়ার করে কথা বল। আরে ও তোমার বউ না, ও আমার কাজিন। আরে মনে নাই তুই আমার বার্থডে পার্টিতে আসলি, তখন তোকে ফার্স্ট টাইম দেখে এমন ক্রাশ খাইছে, একদম লাভ এট ফার্স্ট সাইট। ভাই কি বলতেছিস? অপর্ণা তোর বউ না তোর কাজিন? তাহলে কি হবে? আরে ভাই শোন, ওর বাবা মা ওর জন্য বিয়ে ঠিক করছে। তা আমি বিয়ে খাইতে গেছি, দেখি যে ও কাঁদতেছে রুমে বসে বসে। আমি বললাম কি হয়েছে তোর? তখন আমাকে সবকিছু খুলে টুলে বললো। খুলে বলার পর আমি কি করলাম, আমি একটা প্ল্যান বানায় ফেললাম। প্ল্যান বানায় ওকে ওখান থেকে আস্তে করে নিয়ে আসলাম, এবার তোর কাছে চলে আসলাম। তো তোর অনেক কষ্ট দিয়ে ফেলছি রে দোস্ত তুই আমার দোস্ত না, তুই আমার ভাই। তুমি এটা কি করছো? তোমার একটা থাপ্পড় মেরে সব কটা দাঁত ফেলে দেওয়া উচিত। তুমি বিয়ের দিন আমার সাথে এরকম বিহেভ করতেছো? তুমি যে আমাকে এতটা ভালোবাসো আগে বলো না কেন? রাসেল এসে আমাকে সব বলে দিচ্ছে। ও, তুমি সব জেনে গেছো? আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি? আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আমাকে কিন্তু আর বকা দেওয়া যাবে না। ঠিক আছে, বকা দিব না, শুধু আদর করবো। নাটকের দ্বিতীয় পার্ট দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটির সঙ্গেই থাকুন। ভাবেন দ্বিতীয় পার্টস। Yes, that's great. Fine.
হুম